কোচবিহারের আরও একটা পঞ্চায়েত বিজেপির হাত থেকে চলে গেল তৃণমূলের দখলে। মেখলিবাড়ির পঞ্চায়েত, মেখলিগঞ্জের পঞ্চায়েত। এই পঞ্চায়েত কোন পঞ্চায়েত, এই পঞ্চায়েতের কি ইকুয়েশন ছিল জানবো। আমার সঙ্গে শুভঙ্কর রয়েছেন, প্রতিনিধি শুভঙ্কর। আসলে দেখো, গত লোকসভা নির্বাচনে ফল বেরোনোর পর থেকে আমরা দেখছি যে কোচবিহার জেলার বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতগুলি একের পর এক দখল করতে চলেছে তৃণমূল। এবং সর্বশেষ সংযোজন যেটা গতকাল রাতে হয়েছে সেটা হচ্ছে মেখলিগঞ্জ বিধানসভা অন্তর্গত কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত। গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতটি বিজেপি দখল করলেও লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকে এই গ্রাম পঞ্চায়েতের দুজন বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেয় এবং গতকাল এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ও আর এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিতেই এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় 13 এবং বিজেপির 8। ফলে এই গ্রাম পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। ধন্যবাদ। তৃণমূলের উন্নয়ন দেখে আমরা তৃণমূলের কোনো রকম ভয় বা কিছু দেখানো হয়েছে কি? না, স্বেচ্ছা এসে আজকে গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি বাকি ছিলেন আর কি, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এর ফলে আমরা তো ছিলাম এই অঞ্চলে 21-এ নয়, আমরা যে 21-এ 13 হচ্ছি। এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজলা ওরাও তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এবং সর্বোপরি এখানকার যিনি বিধায়ক, তিনি অত্যন্ত জনপ্রিয় বিধায়ক এলাকা, তাদের সকলের সহযোগিতা নিয়ে এই অঞ্চলের উন্নয়ন যেভাবে বিগত দিনে হয়েছিল সেটা 1 বছর থেকে থমকে দাঁড়িয়ে আছে। সেই কাজে গতি আনার জন্য তিনি আজকে আমাদের দলে যোগদান করছেন, তাকে স্বাগত করছি।